আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ইম্পর্টেন্ট লেসন। আজকে আরেকটি ইম্পর্টেন্ট লেসন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে অ্যান্সার করে দেখাবো কিভাবে আপনি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব জানলে আপনি ইজিলি কোয়েশনটা অ্যান্সার করতে পারেন। কিভাবে সিঙ্গুলার, প্লুরাল জানলে আপনি কোয়েশনটা অনেক ইজিলি বের করতে পারেন। ঠিক আছে, আমি আজকে সেটাই দেখাবো। সেটা দেখার জন্য ক্লাসটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, কিপটামি করবেন না। ওকে, আচ্ছা, সরি ফান করলাম। আচ্ছা দেখেন, এখানে দেখেন আর এর পর আমরা আগেই জানি, এটা আমরা শিখে আসছি, সরি, যে আমরা শিখে আসছি যে আর এর পর, এমিজারের পর আর ইন প্রিপোজিশনের আগে একটি শব্দ থাকলে সেটা হবে এডজেক্টিভ। তাহলে আমরা একটা এডজেক্টিভ খুঁজব। এই প্রশ্নটা কোথায় আছে দেখেন, লিভস ট্রি। এই যে এখানে ট্রি আছে, এখানে লিভস আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত পড়ব, এখানে দেখব কয়টা অ্যাডজেক্টিভ আছে। আমি তো অ্যাডজেক্টিভ কীভাবে করবেন একটা ক্লাসে শিখাইছি, আজকে আর এটা দেখাচ্ছি না, আমি সরাসরি অ্যাডজেক্টিভে চলে যাচ্ছি। এই যে প্রিপোজিশন, দুটো প্রিপোজিশনের মাঝে এটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে, সরি, ইজ হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে। এখানে তিকলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর ব্রাঞ্চটা হচ্ছে মেইন ভার্ব আর অক্সিলারি ভার্বের মধ্যে একটা অ্যাডভার্ব, এভাবে চিনে যেতে হবে। আচ্ছা এখানে দেখেন লিপসের আগে যে টাফ আছে, ডার্ক আছে, গ্রিন আছে, ওভাল আছে, এই সবগুলো চারটা অ্যাডজেক্টিভ কমা দিয়ে অ্যাড করছে। কমা দিয়ে কিন্তু নামকে অ্যাড করা যায়, নাউনকে অ্যাড করা যায়, কমা দিয়ে কিন্তু অ্যাডভার্বকে অ্যাড করা যায়, কমা দিয়ে কিন্তু অ্যাডজেক্টিভগুলোকে অ্যাড করা যায়। এখানে চারটা অ্যাডজেক্টিভকে অ্যাড করছে, মূলত এই চারটাই হচ্ছে একটা শব্দ, বুঝতে পারছেন। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর লিপসটা হচ্ছে নাউন। আবার দেখেন এখানে প্রডিউসিস, আমি বলছিলাম যে প্রিন্সিপাল ভার্বের পরে, প্রিন্সিপাল অর্থাৎ আমাদের অ্যাকশন ভার্বের পরে কোনো শব্দ থাকলে, এই যে ফ্লাওয়ার্স একটা শব্দ, এটা হচ্ছে নাউন। এর আগে বেল শেপড, এটা একটা অ্যাডজেক্টিভ। ইয়েলো, এটা একটা অ্যাডজেক্টিভ। স্মল, একটা অ্যাডজেক্টিভ। এগুলোকে কমা দ্বারা যুক্ত করছে, এগুলো তিনটা অ্যাডজেক্টিভ। আচ্ছা এরপরে দেখেন এন্ডের পরে আবার দেখেন ফ্রুটস একটা নাউন, ফ্রুটসের আগে এই যে শেপড একটা অ্যাডজেক্টিভ, পিয়ার একটা অ্যাডজেক্টিভ, ইয়েলো একটা অ্যাডজেক্টিভ, ফেল একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এরা বলছে এখানে অ্যাডজেক্টিভ বসানোর জন্য, এরা কতগুলো অ্যাডজেক্টিভ দিছে দেখছেন। এরা কিন্তু আপনাকে সহজে ছেড়ে দেবে না, এরা কিন্তু ক্যামব্রিজ ইউনিভার্সিটি স্কলার। আপনি যদি চিন্তা করেন, না পড়ে, না প্র্যাকটিস করে, না ক্লাস করে ভালো রেজাল্ট করে ফেলবেন, সেখানে আপনি বুকার স্বর্গে বাস করতেছেন, ঠিক আছে। আপনাকে অবশ্যই স্কিল অর্জন করানোর পরেই আপনাকে তারা স্কোরটা দেবে। কথা কি বুঝতে পেরেছেন? অযথা প্রিপারেশন না নিয়ে রেজিস্ট্রেশন করে 22,000 টাকা নষ্ট করবেন না। আগে প্রিপারেশন নেন, নিজে নিজে পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে আপনি দেখেন আপনার কোয়ালিটিটা কতটুকু। যদি মনে করেন, ইফ ইউ থিঙ্ক দ্যাট নাও ইউ আর প্রিপেয়ার, ইউ ক্যান টেক পার্ট ইন এক্সামিনেশন, আদার দেন ইউ শুডন্ট ডু দ্য রেজিস্ট্রেশন। গেট দ্য পয়েন্ট। দেখেন এখানে কথাটা বোঝার চেষ্টা করেন। আমাদেরকে কিন্তু বলছে এখানে লিভস অফ দ্য ট্রি, ট্রি এর লিভসগুলোকে আমরা, ট্রি এর লিভস মানে গাছের পাতা কেমন, সেটার একটা অ্যাডজেক্টিভ বের করবো। এখানে বলছে ফ্রুটস, দেখেন আমি কিভাবে আলাদা করতেছি একটু খেয়াল করেন। এভাবে আলাদা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, বাট আই উইল সে দ্যাট পারফেক্ট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ডু ইউ নো দ্যাট? You should write down this proverb before your reading table. Got the point? Okay. আচ্ছা ওকে, আমি ক্লাসটাকে লং করে ফেলছি, সরি ফর দ্যাট। আচ্ছা দেখেন, তাহলে এখানে ফ্রুটসের অ্যাডজেক্টিভ বলছে, এখানে ফ্লাওয়ারের অ্যাডজেক্টিভ বলছে, আর এখানে বলছে লিভসের অ্যাডজেক্টিভ। লিভসের অ্যাডজেক্টিভ আবার চারটা, সেখান থেকে আলাদা করবেন কিভাবে? এই যেখানে কিন্তু বলছে ড্যাশ শেপ, আকার, আকার, আকারে এটা কোন অ্যাডজেক্টিভটা? টাফ, কঠিন কিন্তু আকার না, ডার্ক কিন্তু আকার না, ঠিক আছে, গ্রিন কিন্তু আকার না, এটা কালার। ওভাল, ওভাল তো ডিম আকৃতির ওভাল, ওভাল। তাহলে কোনটা হবে আনসারটা বলেন? অবশ্যই এখানে হবে ওভাল। আশা করি বুঝতে পারছেন। এভাবে অ্যাডজেক্টিভ জানলে আপনি আনসারটা করা ইজি হয়ে যাবে। অর্থ না বুঝেও, কিছু কিছু প্রশ্ন অর্থ না বুঝেও আনসার করতে পারবে, সেটাই আপনাদেরকে অনেকে টিপস দেখায়, ঠিক আছে। আসলে
আপনি অর্থ না বুঝে আইএলটিএসে ভালো রেজাল্ট করতে পারবেন না। গ্রামারও বুঝতে হবে, অর্থাৎ ইংলিশে আপনার একটা ভালো কমান্ড থাকতে হবে। আফটার দ্যাট আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। ঠিক আছে, তারা ওই রকমভাবেই কোয়েশনটা তৈরি করে। তাই আমি বলবো একটু প্রিপেয়ার হন। আমার ইউটিউবের ফেসবুকের ক্লাসগুলো দেখেন, আমার ফ্রি লেসনগুলো দেখেন, আমার সাথে জয়েন করেন। যদি নিজে নিজে প্রিপারেশন নিতে পারেন তাহলে পরীক্ষা দিয়ে দেবেন। আর যদি মনে করেন বুঝতেছেন না তখন একজন ইনস্ট্রাক্টর নির্ধারণ করবেন, করে পরীক্ষা দেবেন, সেটা তো প্রবলেম নাই। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা পরের কোয়েশনে চলে যাচ্ছি। দেখেন, এরপরেরটা এখানে হবে নাউন, সেটা আমরা জানি, আজকে এই আলোচনায় যাচ্ছি না। আর সেই নাউনটা হবে সিঙ্গুলার নাউন, কারণ সারাউন্ডসের সাথে কি আছে, এস আছে, তাহলে এটা সিঙ্গুলার হবে, থার্ড পারসন সিঙ্গুলার হবে। আচ্ছা দেখেন, দ্য সারাউন্ডস দ্য ফ্রুটকে ঘেরাও করে আছে। সারাউন্ড মানে ঘেরাও করে থাকা, ড্যাশটা কি ঘেরাও করে আছে। ঠিক আছে, দেখেন এই যে এখানে আমরা ফ্রুট পাইলাম, আর এই সেন্টেন্সটা দেখেন এখানে আছে এনকেজড, ইজ এনকেজড, দেখেন এটা প্যাসিভে আছে, আর এই সেন্টেন্সটা আছে অ্যাক্টিভে। দুটোটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ কি, প্যাসিভ কি, কোন সময় অ্যাক্টিভ ব্যবহার হয় আর কোন সময় প্যাসিভ ব্যবহার হয়, সেই জিনিসগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে। আচ্ছা, যদি এই যে ফ্রুট নামক সাবজেক্টটা নিজেকে ঘেরাও করতে পারে না, এটা কাজ করার ক্ষমতা নাই, সেজন্য এটা প্যাসিভ হয়েছে। আর এখানে যে নাউনটা হবে সেটা ঘেরাও করার ক্ষমতা থাকবে। ঠিক আছে, দেখেন এরা একটা কাজ করে, এরা একটা প্যারাফ্রেজ করে। যদি রিডিংয়ে টেক্সে তারা অ্যাক্টিভ দেয় তাহলে প্রশ্নে গিয়ে, কোয়েশনে গিয়ে তারা প্যাসিভ দেবে। আর টেক্সে যদি তারা প্যাসিভ দেয় তাহলে কোয়েশনে গিয়ে কি দেবে, অ্যাক্টিভ দেবে। ভাই এগুলো পেইড ক্লাসের লেসন আপনাদেরকে দিচ্ছি, একটু ভালো করে ধরেন। ইনশাল্লাহ এই টিপসটা জানেন না, এরপরে দেখবেন আপনার 2-4টা কোয়েশন বেশি হচ্ছে আগের চেয়ে। একটু আমার ক্লাসগুলো ভালো লাগলে ভাই একটু অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, এই যে অবজেক্ট হচ্ছে এই ফ্লেসি হাক্স, তাহলে এখানে অবজেক্টে দুইটা শব্দ, একটা হচ্ছে যে আর্টিকেল। এখন কিন্তু নাউন না চিনলে কিন্তু এখন ফ্লেশ আনসারটা হবে না হাস্ক হবে। তাহলে এটা যদি আমরা সাবজেক্টে নিয়ে যাই, এটা যদি আমরা অবজেক্টে নিয়ে আসি, ধরেন আমি লিখলাম, এখানে আমি লিখে দেখাচ্ছি, এ ফ্লেশ হাস্ক আর এনকেস, তখন কিন্তু আর ইজ এনকেসড হবে না, কারণ ফ্লেশ হাস্কটা ফ্রুটকে এনকেস করার, ঘেরাও করার ক্ষমতা আছে। তাহলে হবে এনকেসেস, ফ্লেশ হাস্কটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এস হবে, এনকেসেস দ্য ফ্রুট। এখন বলেন আনসারটা কি হবে, আরও বলা লাগবে, FRUIT ফ্রুট। তাহলে এরা কি করছে, এই খেলাটা খেলছে। আর এখানে নাউন কোনটা, ফ্রুট একটা নাউন, ফ্রুট তো এখানে দেওয়াই আছে, এটা হবে না। তাহলে এই বাক্যটার মধ্যে নাউন কোনটা বলেন, যে ফ্লেশ একটা অ্যাডজেক্টিভ আর হাস্ক একটা নাউন। হাস্কটা কি সিঙ্গুলার না প্লুরাল নাউন, অবশ্যই সিঙ্গুলার নাউন। তাহলে এখানে আনসারটা কি হবে বলেন, হাক্স। আশা করি বুঝতে পারছেন কিভাবে আনসার করতে হবে। এইভাবে নাউন অ্যাডজেক্টিভ চিনলে আপনি কিন্তু সহজেই, সিঙ্গুলার প্লুরাল চিনলে আপনি কিন্তু সহজেই আইএলটিএস এর কোয়েশনগুলো, রিডিংগুলো আনসার করতে পারেন। আমি কিন্তু এভাবে রিডিংগুলোকে আমাদের পেইড বেচের অল্প কিছু স্টুডেন্ট আমি পেইড বেচ পড়াই, সেখানে কিন্তু একটা একটা শব্দ করে বোঝাই। যারা আমার কাছে পড়ে তাদের আল্লাহর রহমতে রিডিং নিয়ে কষ্ট করতেন, আপনারা যারা রিডিং নিয়ে ভাবছেন, থিঙ্কিং করছেন, রিডিং আপনার কাছে সবচাইতে ডিফিকাল্ট মনে হচ্ছে, আমি বলবো আমাদের প্রতিষ্ঠানে আপনি অ্যাডমিট হন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এনশিওর করতে পারি, আমাদের কথাগুলো যদি শুনেন, আমাদের ক্লাসগুলো যদি নিয়মিত করেন, আপনাকে বেশি পড়তে হবে না, আপনি 7+ স্কোর সিকিউর করতে পারবেন ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও চলে আসবো কোনো ইম্পর্টেন্ট লেসন নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।